বাজার থেকে শিং মাছ আনা হয়েছে। কীভাবে কাটবো তার জল্পনা কল্পনা চলছে। কিভাবে সবগুলো মাছ কেটে রেখে দেওয়া যাবে। সবার আগে চিন্তা করলাম আগে অ্যানেস্থেসিয়া দিয়ে কিছুটা অবশ করতে হবে, না হলে কাটা সম্ভব না। কারণ যে পরিমাণ তিরিং বিরিং করে কোন সময় না হাতের ভিতর ঢুকে যায় গিয়ে, সেজন্য লবণ ছিটিয়ে দিলাম। জোরে সোরে তিরিং বিরিং শুরু হয়ে গেল। এই কিছুটা প্যারালাইজডের মতো হয়ে গিয়েছে। তো এবার কাটা শুরু করব। এই যে শক্ত শক্ত কাটাগুলো, এত শক্ত থাকে ঠুস করে হাতের ভেতর ঢুকে যেতে পারে। সেজন্য আগে ওগুলোকে ছাঁটাই করব, তারপর মাথা ছাঁটাই করব। মাথাটা কেটে ফেললে মনে হয় অর্ধেক মাছ কাটাই শেষ। আর এটাতে কোনো স্বাদ নাই, গন্ধ নাই, কিছুই নেই। তাই এটা খাওয়ারও দরকার নেই। মোটামুটি আশেপাশের কাটাকুটা ছেটে এবার বের করতে হবে রক। রকটা হচ্ছে খুব ক্ষতিকর একটা বস্তু, সেজন্য ওইটাকে আগে বের করতে হবে। এই মাঝখানে একটু করে কেটে নিয়ে টান দিলেই বের হয়ে আসছে। দুপাশে দুটা থাকে, আবার আর একটু করে কেটে তখন টান দিলে বের হয়ে আসবে। একটু ফাঁক করবেন, তারপর দেখবেন সাদা সাদা, বাস টান দিচ্ছেন বের হয়ে আসছে, বাস শেষ। আপনাদের সুবিধার্থে আরেকটা দেখাচ্ছি। আবার একটু করে কাটলাম, তারপরে রকটা নিলাম, একটু টান দিলাম, বাস বের হয়ে আসছে। আমার শাশুড়ি খুব সুন্দর করে কাঠি দিয়ে বের করে, আমি না ওরকম পারি না, মাছকে ভত্তা ভত্তা করে ফেলি। তার জন্য এভাবেই একটা ভিডিও দেখেছিলাম, তো ওই প্রসেসে বের করলাম। এবার আসি মাছ কেমনে পরিষ্কার করব। এই যে কালো কালো মাছগুলো দেখতে তো অনেকেরই ঘৃণা লাগে, সেজন্য এটা আগে পরিষ্কার করতে হবে। তো দেখেছিলাম একবার যে এইভাবে আটার বা ওরকম প্যাকেট, আটা বা অন্য এরকম টাইপসের প্যাকেট দিয়ে নাকি ধোসনার উপর রেখে ঘুরালে পরিষ্কার হয়ে যায়। তো এই প্রসেস অনেকক্ষণ চলতে থাকলো। শেষমেশ চিন্তা করলাম না বাবা, এভাবে সম্ভব না। আজকে পুরো রাত চলে যাবে, তারপরে এই মাছ আমি পরিষ্কার করতে পারবো না। সেই ঘুরে ফিরে আমার সেই সনাতন পদ্ধতিই অবলম্বন করতে হবে, যেটাতে খুব দ্রুত করে ফেলা যাবে। না না, আপনারা আবার ভাবিয়েন না যে আমি পেঁপে পাতার রস টস দিয়ে পরিষ্কার করব। এই যে পাটাটা নিলাম, পাটাটাকে চিৎ করে ফেললাম, এরপরে এই ঘষে 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 মাছ পরিষ্কার করে ফেলবো। এর চেয়ে সহজ পদ্ধতি আর নাই। মাছগুলো একদম ঝকঝকে তকতকে হয়ে পরিষ্কার করে হয়ে যায় গিয়ে। একটু জোরে জোরে ঘষা দিলে হয়ে যায় না, আবার মাছের ছাল চামড়া ওঠে না, মাছের এই কালো কালো ময়লাগুলোই উঠে যায় গিয়ে, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আপনাদের সুবিধার্থে আমি একটু ঘষে ঘষে দেখাচ্ছি, নয়তো আবার বলবেন ক্যামেরার ফাঁকে দিয়ে হয়তো কি না কি দিয়ে পরিষ্কার করেছেন। সেজন্য একদম ক্যামেরা স্টিল রেখে পুরো একটা মাছকে ওভাবে ঘষেই পরিষ্কার করে দেখালাম। এই যে দেখছেন পুরো অনেকটাই পরিষ্কার হয়েছে, আর পাটার মধ্যে দেখছেন কালো কালো ময়লাগুলো সব উঠে আসছে। এইভাবেই আমি যে কোনো মাছকে এই পাটার নিচে ঘষে ঘষেই পরিষ্কার করে থাকি। এই খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। অনেকে কি পেঁপে পাতাকে ব্লেন্ড করে ভিজিয়ে রাখে, ওভাবে মাছের স্বাদও নষ্ট হয়ে যায়, মাছের ঘ্রাণও নষ্ট হয়ে যায়, আর মাছগুলো নরম নরম হয়ে পচতে বসে। যে মাছের স্বাদ থাকে না, পুষ্টি থাকে না, ওই মাছ খেয়ে লাভ কি বলেন? তো এইভাবে পরিষ্কার করে খাবেন, একদম পুষ্টিও পাবেন ভরপুর, আর শরীরে রক্ত একদম টইটুম্বুর হবে, আর খুব স্বাদও হবে মাছগুলো।